হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর বরাবরের মতোই আমি আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর এই আজকের ব্লগে আমি কী করবো সেটাই আপনাদেরকে শেয়ার করে দেখাবো। এই তো আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে একটু টুকিটাকি রান্না করে মেয়েকে ঘুম থেকে উঠালাম। আর মেয়ে দেখেন এখনও আমার গা হামা দিল, ওর ভালো মতো এখনও ঘুমটাই হয়নি। তারপরে ওকে আমি জামা পরে দিলাম, এরপর ওকে আমি জুতোগুলো পরে দেবো, দিয়ে আমি একটু মেয়েকে নিয়ে বাজারে যাব। আর আমি বাজারে গেলে একা যাব না, যাবে আমার সঙ্গে আমার নানি এবং আমার একটা চাচাতো ভাই। এরপর আমরা রেডি হয়ে আস্তে আস্তে চলে গেলাম বাজারের দিকে। আর বাজারে গিয়ে দেখি এখনও কোনো দোকানপাট খুলেনি। এরপর ভাবলাম যে বৃষ্টি রাত্রেবেলা হয়েছে, এই কারণে মনে হয় দোকানপাট এখনও খোলা হয়নি, আকাশটাও একটু মেঘলা। এরপর বাজারে ঢুকতে না ঢুকতেই দেখি 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। আর ভাবলাম যে কী কারণে আসলাম এখন। এরপরে দেখি সবজির দোকানও এখনও খোলা হয়নি, 2-1টা খুলছে। এরপরে গেলাম মাছহাটিতে গিয়ে দেখি আমি মাছও শেষ হয়ে গেছে, মনে হয় আর একটু সকালে আসলে ভালো হতো। এরপরে দেখি শুধু বড় মাছ আর বড় মাছ, পাঙ্গাস মাছ, তেলাপুয়া মাছ, আবার হচ্ছে রুই মাছ, আর হচ্ছে ব্রিকেট মাছ। আর আমি এগুলো মাছ একটাও নেব না, কারণ এই মাছগুলো আমার মেয়ে খেতে পারবে না। তবে আমি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি, কিন্তু আমার মা এবং আমার বাবা খাবে না। এরপরে আমি চিন্তা করলাম তাহলে কি মাছ নেওয়া যায়, ছোটো মাছ তো পাইলাম না। এরপরে আমি ওখানে দাম দর করে আর এক দোকানে আসলাম। আর সেখানে এসে আমি এক মুরব্বি চাচাকে জিজ্ঞাসা করলাম যে মুরব্বি চাচা মাছের দাম কত? সে বললে এত টাকা। এরপরে আমি ভাবলাম যে একটা রুই মাছ নিয়েই যাই। আর চাচাকে বললাম যে চাচা ঠিক আছে, মাছটা কি টাটকা হবে? আমাকে বললো একদম যে মা টাটকা ফ্রেশ মাছ, এখনই নিয়ে আসলাম। তা আমি বললাম যে চাচা স্বাদ হবে? বলছে মা আমি তো বলতে পারবো না, তো নিয়ে যাও, খেয়ে দেখো কেমন লাগে। এরপর চাচাকে বললাম ঠিক আছে 1 কিলোগ্রাম একটা মাছ দিয়ে দেন। এরপর চাচা আমাকে মাছটা মেপে দিয়ে দিল, আর আমি মাছের টাকাটা দিয়ে দিলাম। তারপর চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা ওখানে কি কি মাছ আছে? চাচা আমাকে বললো যে মা এখানে ট্যাংরা মাছও আছে, নিবা নাকি? তারপর ট্যাংরা মাছগুলো আমি একটু দেখতে গেলাম। আর ট্যাংরা মাছগুলো দেখতে গিয়ে দেখি একটু নষ্টই হয়ে গেছে মনে হয়। আর চাচাকে দিছি একটা নোট বড় নোটের টাকা, আর চাচা খুঁজে দিতে পারতেছে না। আর দেখেন ট্যাংরা মাছগুলো একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছে। আর এগুলো মাছ নিয়ে গেলে মনে হয় একটু গন্ধ করবে। এরপর আমি চলে আসলাম আবারও সবজির দোকানে। আর দেখি সবজির দোকানে এখনও ঠিকমতো খোলেনি, তারপরও দেখি 2-1টা খুলে রাখছে। আর এই কারণে দেখলাম ওখানে সব টাটকা সবজি না, কেমন জানি বাসিয়া হয়ে গেছে। এরপর আমি সবজির দোকান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে গিয়ে আমি ওয়েট করলাম গাড়ির জন্য। আর আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর ভ্যানটাই বেশি ব্যবহার হয়, কারণ রিক্সা পাওয়া মুশকিল। আর এখন রিক্সা শহরেই বেশি চলে। এরপর আমি চলে আসলাম বাড়িতে, কারণ একটু দেখেন বৃষ্টি হচ্ছে, টিপটিপ বৃষ্টি পড়তেছে। মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। এই তো বাড়িতে এসে এখন মেয়েকে বললাম মা তুমি রুমে যাও। আর মেয়ে বলতেছে আম্মু আমি যাব না, আমি এখানেই থাকবো, কী আর করার আছে। এরপর আমি মাছটাকে ঢাললাম। দেখেন মাছটা এটাই আমাদের জন্য, পরিবারের জন্য পারফেক্ট, কারণ আমরা 4 জন লোক, এই কারণে এই মাছটা হলেই আমাদের হয়ে যাবে। তো ফ্রিজে আরও অনেক কিছু আছে, তো সেগুলো রান্না না করে আজকে এই রুই মাছটাই ভুনা করব আমি। আর রুই মাছটা ভুনা করার জন্য আমি সব তৈরি করব। এরপরে নানি বলতেছে মাছটা আমি কাটবো না তুই কাটবি? আমি বললাম নানি তুমি কাটো। এরপর নানি বললো ঠিক আছে আমি কাটতেছি। তারপর আমি নানিকে মাছটা কাটতে দিলাম, আর নানি মাছটাকে কেটে নিচ্ছে। এরপর ভাবলাম আমি যে সব কাজে কি নানি করবে, আমারও তো কিছু করার প্রয়োজন আছে। আর এই কারণে আমি মাছটা নানিকে কাটতে দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম মাছটা রান্না করার জন্য। তো গাইস আজ এ পর্যন্তই, আবারও কোনো একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।